কেকেআর এর বড় ভুল আর সিরাজের মধুর প্রতিশোধ। পাঞ্জাব কিংসের এই জয়রথ থামাবে কে? সাফল্যের অনেক দাবিদার থাকে, কিন্তু ব্যর্থতা একা। 2024 সালে কেকেআর যখন ট্রফি জিতল, পুরো দুনিয়া ধন্য ধন্য করলো গৌতম গম্ভীরকে। কিন্তু সেই দলের সেনাপতি যে মানুষটা ঠান্ডা মাথায় মাঠের রণকৌশল সাজিয়েছিলেন, সেই সিরাজ আর কে কেকেআর এর ম্যানেজমেন্ট এক মুহূর্তের জন্য ধরে রাখার প্রয়োজন মনে করেনি। আজ 2026 সালে দাঁড়িয়ে সিরাজ আয়ারের ব্যাটিং আর অধিনায়কত্ব দেখলে কেকেআর এর সমর্থকদের মনে একটাই প্রশ্ন জাগে, আমরা কি তবে ইতিহাসের সবথেকে বড় ভুলটা করে ফেলেছি? পাঞ্জাব কিংসের জার্সিতে সিরাজ এখন শুধু একজন ব্যাটার নন, তিনি একটা অগ্নিকুণ্ড। 2025 আইপিএলে 604 রান আর 2026 শুরুতেই 200-র বেশি রান। সিরাজ আয়ার বুঝিয়ে দিয়েছেন তাকে অবহেলা করলে মাসুল কতটা চড়া হতে পারে। গল্পটা শুরু হয়েছিল গত মেগা নিলামে। কেকেআর থেকে ব্যর্থ হয়ে সিরাজ যখন নিলাম টেবিলে এলেন, রিকি পয়েন্টিং এক মুহূর্তও দেরি করেননি। 26 কোটি 75 লক্ষ টাকা রেকর্ড দাম দিয়ে তাকে কিনল পাঞ্জাব কিংস। অনেকেই বলেছিল, এক বছরের ট্রফি জয় দিয়ে কি এত দাম বিচার করা যায়? কিন্তু পন্টিং জানতেন তিনি একজন লিডারকে কিনেছেন। 2025 সিজনে সিরাজ তার জাত চিনালো। 604 রান, 175 স্ট্রাইক রেট। পাঞ্জাবকে নিয়ে গেলেন এক দশকের মধ্যে তাদের প্রথম ফাইনালে। কিন্তু দুর্ভাগ্য, সেই ফাইনাল ম্যাচটাই পাঞ্জাব কিংসের ডিএনএ বদলে দিল। মনে আছে 2025-এর সেই ফাইনাল? 191 রান তাড়া করতে নেমেছিল পাঞ্জাব কিংস, কিন্তু টেনশনের মুখে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং লাইন আপ। একসময় স্কোর ছিল 98 রানে 8 উইকেট। ট্রফি জেতা তো দূরের কথা, মান বাঁচানোই দায় হয়ে পড়েছিল। সেই 191 রান তাড়া করতে না পারার ক্ষতটা পাঞ্জাব আর সিরাজের মনে গভীরভাবে গেঁথে গিয়েছিল। আর এই চোট থেকে জন্ম নিল 2026-এর অপরিরোধ্য পাঞ্জাব কিংস। এই বছর তারা যেন প্রতিজ্ঞা করেছে, লক্ষ্য যাই হোক আমরা শেষ দিকে ছাড়ব। তারা এখন আইপিএল এর নতুন চেজ স্পেশালিস্ট। চলুন একটু পরিসংখ্যানে চোখ বোলানো যাক। এবছর পাঞ্জাব প্রথম রান চেষ্টা ফাম্বল করেছিল গুজরাটের বিপক্ষে, কিন্তু কুপার কনলি কোনো মতে ম্যাচ জেতান। কিন্তু এরপর চেন্নাইয়ের বিপক্ষে 210 রান তাড়া করে জয় মাত্র 18.4 ওভারে। হায়দ্রাবাদের 220 রানকে ছেলে খেলা বানিয়ে 18.5 ওভারে শেষ করে দেয়। আর গত বৃহস্পতিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে 196 রান তুলে নেওয়া মাত্র 16.3 ওভারে। এই প্রতিটি রান চেজের পেছনে কমন একটা ফ্যাক্টর আছে, সিরাজ আয়ার। সিএসকের বিপক্ষে 50 রান 29 বলে, হায়দ্রাবাদের বিপক্ষে 69 রান মাত্র 33 বলে, আর মুম্বাইয়ের বিপক্ষে 66 রান মাত্র 35 বলে। তিনি এখন শুধু ইনিংস বিল্ড করেন না, তিনি বোলারদের ওপর ছড়ি ঘোরান। মুম্বাইয়ের বিপক্ষের ম্যাচটার কথাই ধরুন, বিশ্বের 1 নম্বর বোলার জাসপ্রীত বুমরা, তার বিপক্ষে ব্যাটিং করতে গেলে তাবড় তাবড় ব্যাটাররা চেপে থাকেন। কিন্তু সিরাজ তার ব্যাটিং এর সেদিন এক রাজকীয় অহংকার দেখা গেছে। বুমরাকে 4 ওভারে 41 রান দিয়ে ফিরতে হলো। সিরাজের ওই একটাই মেসেজ, তুমি সেরা হতে পারো, কিন্তু আজ মাঠটা আমার। ব্যাট হাতে তাণ্ডব চালানোর পাশাপাশি তিনি ফিল্ডিং এও অতি মানবীয়। হার্দিক পান্ডিয়ার সেই রিলে ক্যাচটা মনে আছে, শূন্যে লাফিয়ে ছক্কা বাঁচিয়ে বলটা ভেতরে ছুড়ে দেওয়া। স্কোরবোর্ডে হয়তো এটা শুধু একটা ক্যাচ, কিন্তু এটা আসলে সিরাজের জেদ আর ফিটনেসের প্রমাণ। কেকেআর তাকে ছেড়ে দিয়ে যে ভুল করেছে, সেটা এখন আইপিএল এর ধ্রুব সত্য। আর পাঞ্জাব কিংস, তারা হয়তো এবার তাদের ইতিহাসের প্রথম ট্রফিটা ছুঁতে চলেছে এই নতুন সেনাপতির হাত ধরেই। আপনার কি মনে হয়, সিরাজ আয়ার কি বর্তমান ভারতের সেরা মিডল অর্ডার ব্যাটার, নাকি কেকেআর গম্ভীরকে সব ক্রেডিট দিয়ে ভুল করেছিল? আপনাদের মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।